ছোটখাটো বিষয়গুলো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমান সবাই একে অপরের ভাই, তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা নিজেদের বিষয়গুলো নিজেরা সমাধান করবে। তৃতীয় পক্ষ ডাকা যাবে না। কাফের মুশরিক হলো তৃতীয় পক্ষ, ইহুদি খ্রিস্টান তৃতীয় পক্ষ, এদেরকে ডাকা যাবে না। এদেরকে যদি সমাধান করতে আনো, তোমার সেন্ট মার্টিন নিয়ে যাবে, তোমার দেশ নিয়ে যাবে, তারা মিসাইল হামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমানরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের বিষয়গুলো নিজেরাই সমাধান করো, কখনো তৃতীয় পক্ষকে ডাক দিবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলিম শরীফের 6483 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের সবগুলো মুসলমান একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের চোখে ব্যথা পাইলে সমস্ত দেহে ব্যথা অনুভব করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের মাথায় ব্যথা পেলে সমস্ত দেহের মধ্যে ব্যথা অনুভব করে। অতএব আফ্রিকার গহীন জঙ্গলে যদি একজন মুসলমান আক্রান্ত হয় কাফের মুশরিকের দ্বারা, আর আপনি যদি এখানে বসে ব্যথা অনুভব না করেন, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হবে, আপনি ব্যথা অনুভব করতে হবে। প্যারা হাজরিন, আর ব্যথা আমরা কিভাবে অনুভব করব? আমরা তো বিভক্ত হয়ে আছি নফল মুস্তাহাব নিয়ে, মুস্তাহাব নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি, মোবার মতো বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এমন বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। আর অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেই নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে মুসলমানদেরকে কিভাবে মারতেছে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। সে মুসলমানদেরকে সমস্ত বাড়িঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, এই হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করতেছে, এই মুসলমানদেরকে আগুন দিয়ে পড়তেছে, সে মসজিদগুলো ভেঙে সেখানে মন্দির বানাইতেছে। এই শুভেন্দু কসাই হাজার হাজার মুসলমানদের ধর্ম ত্যাগ করাইয়া, ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া জোর করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করাইতেছে, এবং কুরবানে কোনো গরু জবাই করা যাবে না সে ঘোষণা দিয়েছে। আর আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছি, আমরা নফল মুস্তাহাব নিয়ে, আমরা মুস্তাহাজান নিয়ে, আমরা